আফগানি শাসনামলের শেষের দিকে শাসক গিয়াসউদ্দিন বাহাদুরের শাহের আমলে সুলাইমান নামে একজন মসজিদটি নির্মাণ করেছিলেন। মনের খাসি নিয়াতে নাকি এখানে কোনো কিছু মানত করলে পূরণ হলেই এখানে খাসি মোরগ বা অন্যান্য জিনিস এখানে রান্না করে তারা এবং তাদের আত্মীয় নিয়ে এসে এখানে খাওয়া দাওয়া করে। নওগাঁর মান্দা উপজেলায় অবস্থিত প্রায় 450 বছরেরও বেশি ঐতিহাসিক কুসুম্বা মসজিদ। রাজশাহী নওগাঁ মহাসড়কের আত্রাই নদীর উপরে অবস্থিত মান্দা ব্রিজ। মান্দা ব্রিজ থেকে 2 কিলোমিটার দক্ষিণে, কুসুম্বা মোড় থেকে 400 মিটার পশ্চিমে ঐতিহাসিক কুসুম্বা মসজিদ এবং কুসুম্বা দিঘি অবস্থিত। মসজিদটির ইতিহাস সম্পর্কে জানা যায়, মসজিদের প্রবেশদ্বারে বসানো ফলকে মসজিদের নির্মাণকাল লেখা রয়েছে। হিজরি 966 সালে বা 1558 থেকে 1559 খ্রিস্টাব্দে আফগানি শাসনামলের শেষের দিকে শাসক গিয়াসউদ্দিন বাহাদুরের শাহের আমলে সুলাইমান নামে একজন মসজিদটি নির্মাণ করেছিলেন। মসজিদটি 4 কোণা বিশিষ্ট, কালো ও ধূসর রঙের পাথর আর পোড়ামাটির ইটে গড়া এই মসজিদ। মসজিদে ব্যবহার করা হয়েছে মাটির টালি। মসজিদের গায়ে জ্যামিতিক নকশার আদলে পোড়ামাটির সদৃশ্য কারুকাজ। মিহরাবে বিচিত্র ফুল, লতাপাতা, ঝুলন্ত শিকল ও মনোরম শিল্পকর্ম। মসজিদের 4 কোণায় 4টি 8 কোণা আকৃতির সরুজ আছে। এর ভিতরে 2টি প্রশস্ত স্তম্ভ আছে। এই 2 স্তম্ভ ও চারপাশের দেওয়ালের উপর 6টি গম্বুজ আছে। মসজিদের উত্তর পশ্চিম কোণের স্তম্ভের উপর একটি উঁচু আসন আছে। ধারণা করা হয় এই আসনে বসে তৎকালীন কাজী বা বিচারকরা এলাকার বিভিন্ন সমস্যার বিচার কার্য পরিচালনা করতেন। 1997 সালের ভূমিকম্পে মসজিদের 3টি গম্বুজ নষ্ট হয়েছিল। পরবর্তী সেগুলো বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংস্কার করেন এবং মসজিদের সম্মুখে 25.83 একর আয়তনের এক বিশাল দিঘি রয়েছে, যেটাকে কুসুম্বা দিঘিও বলা হয়ে থাকে। তবে দিঘির পাড়গুলো খুবই খারাপ অবস্থা। দিঘির পাড়গুলো বাদ দেওয়া প্রয়োজন। প্রতি শুক্রবার জুমার দিন দেশের বিভিন্ন স্থান থেকে অনেক দর্শনার্থীরা আসেন। বন্ধুরা, আমি এখন আছি মসজিদের একদম উত্তর পাশে। এখানে রান্নাবান্না করার জন্য চুলা আছে। এখানে দেশের অনেক জায়গা থেকে অনেক পর্যটকরা পিকনিকে আসে, আবার অনেকেই মনের খাসি নিয়াতে নাকি এখানে কোনো কিছু মানত করলে পূরণ হলেই এখানে খাসি মোরগ বা অন্যান্য জিনিস এখানে রান্না করে তারা এবং তাদের আত্মীয় নিয়ে এসে এখানে খাওয়া দাওয়া করে। দেখতে পাচ্ছেন কেউ বা রান্না করছে বা কারো রান্না শেষ, কেউ বা খাওয়া দাওয়ায় ব্যস্ত।
বন্ধুরা, এই যে মসজিদের পশ্চিম পাশে ভাজা অনেক কিছু পাওয়া যাচ্ছে। এদিকে আচার, ঠান্ডা পানি, শরবত, মিষ্টি জাতীয় অনেক কিছু পাওয়া যাচ্ছে। প্রতি শুক্রবার দেশের বিভিন্ন স্থান থেকে অনেক দর্শনার্থীরা আসে এখানে। এখানে এক চাচার দোকান দেখতে পাচ্ছি। দোকানে এই যে চেনি দিয়ে বিভিন্ন ধরনের হাতি, তারপরে আর কি কি আছে এগুলো, হাতি, ঘোড়া, বাঘ, বিভিন্ন ধরনের মাছ, ওই তো। আর এই যে এই পাশে দেখা যাচ্ছে সেই ঐতিহাসিক কদম বলে, এখন আর কিন্তু বেশি জায়গায় পাওয়া যায় না এগুলো। ধন্যবাদ পদ্মা ডিসকভারির সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন।